বন্ধুরা, চিংড়ি মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা দেখানো হয়ে ওঠেনি। তো এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আগেই মাছটা ভেজে তুলে নিলাম। ওই তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা 2 পিস। ফোড়ন রেডি হয়ে গেছে, কেটে রাখা আছে দেখুন কচু আর আলু। তেলের মধ্যে ভালো করে কচু আলু ভেজে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন নমক। এখানে লবণটা হচ্ছে রক সল্ট, পিঙ্ক কালারের। এই রক সল্ট শরীরের পক্ষে খুবই ভালো খাওয়াটা, তো মাঝে মধ্যে আমি এই ব্যবহার করে থাকি। মশলা বলতে একটু আদা আর কাঁচা লঙ্কা। গাঁটি কচু আলু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। হলুদ লঙ্কা ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে। আর দিয়ে দেবো আন্দাজ মতন সামান্য চিনি। তো বন্ধুরা, কষাতে কষাতেই আর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো। মাছটা দিয়ে সব শুধু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম জল। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, ভালো করে সিদ্ধ যেটুকুন বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে একবার দেখে নিই। সুন্দরভাবে হয়ে গেছে তৈরি। আর নাবানোর আগে যে কটি জিনিস দেব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো বা জিরে বাটা। আমি গুঁড়োটাই দিলাম। আর দেব সামান্য গরম মশলা, কেন চিংড়ি মাছের স্মেলটাই সুন্দর লাগে, তবু সামান্য দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। খুবই সুন্দর খেতে হবে, সুস্বাদু হবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা, চ্যানেলটা আমার নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।